নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব খারকোল পাতার ভর্তার রেসিপি। আর এই রেসিপিটি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে নিজেদের বাগান থেকেই খারকোল পাতা তুলে আনা হয়েছে। এরপর পাতাটিকে ভালো করে বেছে কেটে নেব ডাঁটা সমেত। এইভাবে সমস্ত খারকোল পাতাটাকে কেটে নিয়েছি ডাঁটা সমেত। অন্যান্য উপকরণের মধ্যে এখানে পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, কাঁচা লঙ্কা কুচানো আর গ্রেট করে নেওয়া আদা 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। খারকোল পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে। এরপর কুচানো পেঁয়াজ, রসুন কুচানো, গ্রেট করে রাখা আদা, কুচানো কাঁচা লঙ্কা সমস্ত কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একে একে। এরপর সমস্ত কিছুকে একটু ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। এরপর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা খারকোল পাতাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেব খারকোল পাতাটাকে। ক্রমাগত নাড়িয়ে খারকোল পাতাটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সিদ্ধ হতে দেব।
খারকোল পাতাটাকে এইভাবে ভেজে নেওয়ার পর ঠান্ডা হতে দেব। এরপর ভেজে রাখা খারকোল পাতাটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই বেটে রাখা খারকোল পাতাটাকে দিয়ে দিলাম, কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর দিয়ে দিলাম একটি চেরা কাঁচা লঙ্কা। লবণটা একটু কম মনে হচ্ছিল বলে অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচানো আর অল্প একটু রসুন কুচানো। সমস্ত কিছুকে আবারও ভালো করে কষিয়ে নেব। এইভাবে ক্রমাগত নাড়িয়ে খারকোল পাতাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর খারকোল পাতার ভর্তা তৈরি হয়ে গেছে। কড়াইতে একেবারে লেগে নেই, উঠে আসছে কড়াই থেকে। আর এই রকম যদি খারকোল পাতার ভর্তা থাকে, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তৈরি হয়ে গেল আজকের রেসিপি খারকোল পাতার ভর্তা। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।